কিশোরগঞ্জের হোসেনপুরে অর্ধবার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ২০ টাকা না দেয়ায় নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হোসেনপুর পৌর শহরের উপজেলা কোয়ার্টারের সামনে। আহত রাফি হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। রাফির অভিযোগ, পরীক্ষা শেষে শর্টকাট পথে বাড়ি ফেরার সময় ২ থেকে ৩ জন কিশোর তার পথ রোধ করে ২০ টাকা দাবি করে। টাকা না থাকায় তারা ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের চেষ্টা করলে তার হাতে ও পেটে আঘাত লাগে। পরে এক পথচারী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং আহত রাফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ৩জন আইছে ওই দিক দিয়ে চিপার গলিটা দেয়, ৩জন আইছে। আইলা পরে আমারে ২০ টাকা দিই। পরে আমি কাজ করি, আমার কাছে টাকা নাই, টাকা ব্যাগে প্রাইভেটে রেখে আইছি। তো পরে আমার কাছে টাকা চাইছে। পরে আমি আস্তে আস্তে আর কি ২ পা আগে ওদের সব আমি জানি এরকম। পরে সাতকু মেলা এবার দেখাইতেছে। পরে আমি ছাতা, পরে আমার কাছ থেকে ছাতা নিছি। ছাতা নিয়ে আমি ছাতা নিয়ে যাবো, তবু এগুলা করুন। পরে সামনে থেকে আইসি ২-৩টা চাকু দিয়ে করতেছে। পরে কিছু পরে আমি এগুলা করুন না, পায়ে পর্যন্ত ধরছি। পায়ে পর্যন্ত ধরার পরে পরে কিছু একটা টান দিছে। এবার একটা প্রথমে ডিল মারছে, পরে ছুরি আমি হাতে মিল মারছি। হাতে মিল মেলে পরে টান দিছে, একটা টান দিলে আঙ্কেল ছিল, আঙ্কেলের পিছনে গিয়ে জড়াই ধরছি। জড়াই দিলে পরে আরেকটা টান দিছি। আরেকটা টান দিলে পরে ওইখানে একজন লোক ছিল, উনি আর কি এতে দিছে, ধমক টমক দিছে, তবু জানা। পরে আরেকটা বার দিছিল, ওটা লাগছে না। না লাগলে পরে ওরা দৌড়ায় চলে গেছে। পরে উনি আমার হসপিটাল নিয়ে আইছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিছু বখাটে কিশোর দীর্ঘদিন ধরে নানা অপরাধে জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা। এই ছেলেপেলেগুলো আইয়ে এটা মনে করুন যে আমরা অনেক চেষ্টা করি ফুলাবান্ডে বুঝাই, কিন্তু তারা যায় না। অনেক সময় তারা আরো আমরা দোকান পাঠে ইটা, কিন্তু এখন আপনারা প্রশাসনের দ্বারা যদি এগুলা ধরেন, একটু দৌড়ান, আমরা একটু সহযোগিতা করো, আমরাও আপনারা সহযোগিতা করলাম। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে শিক্ষকদের হাসপাতালে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিষ্ঠানগত ব্যবস্থা নেওয়া হবে। সাথে সাথেই হাসপাতালে আমাদের ২-৩ জন টিচার পাঠানোর পর তারা চিকিৎসার যা চিকিৎসা লাগে খরচপত্র বহন করছে। এটা আমরা সুষ্ঠু বিচার চাই এবং গার্জেন পক্ষ যদি আমাদের কাছে চিহ্নিতভাবে আবেদন করে, লিখিত আবেদন করে, আমিও তার আমার প্রতিষ্ঠানের যদি হয় সাথে সাথে কিছু দিয়ে বাই করে দেবো এবং যা করার তা করবো। এদিকে পুলিশ বলছে, অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যে ছেলেটি ঘটিয়েছে আর কি, এটা হলো একটি ছোট ক্লাস 9-এ পড়ে। পরপর একই ঘটনা ঘটাচ্ছে। প্রথমে এই ধরনের একটি ঘটনা ঘটানোর জন্য স্কুল থেকে তাকে টিসি দিয়েছে। তারপরে সে অন্য একজনকে ছুরিকাঘাত করেছে, মামলা হয়েছে, আমরা তাকে অ্যারেস্ট করে জেলখানায় পাঠিয়েছি। সেখান থেকে জামিনে ছাড়া পেয়ে এসে তার পরদিনই আবার এই ঘটনা ঘটিয়েছে। আমরা এই বিষয়ে তৎপর আছি। ওই ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পরীক্ষা শেষে নিরাপদে বাড়ি ফেরার পথেই ছুরিকাঘাতের শিকার হলো এক স্কুল ছাত্র। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।